السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. সকলে একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفار. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. সকলে বলি আলহামদুলিল্লাহ। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা মালিকাও চতুর্থ বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মজলিসের অত্র মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ উলামা ইকরাম, অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও মাদ্রাসার আসাতিজা ইকরাম ও আমার প্রাণপ্রিয় তলাবায়ে ইজাব, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, রব্বে করিম আমাদেরকে দিনের সবচাইতে মূল্যবান সময়ের মধ্যে দিনই কিছু আলোচনা শোনার, বলার, এই নিয়তে, আমলের নিয়তে বসার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই মূল্যবান, খুবই দামি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সময়টা আমাদের খুব হেলাফেলায় কেটে যায়, একেবারে অবহেলার মধ্যে কেটে যায়। কিন্তু এই সময়টা খুবই মূল্যবান, খুবই দামি। এই সময়ের মধ্যে ফেরেশতাদের মধ্যে পরিবর্তন হয়, আমার দিনের আমল, আমার রাতের আমল শুরু হয়, দিন শেষ হয়, রাত্র শুরু হয়। এই সময়টা খুবই মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময়ের কদর করার তৌফিক দান করুন। যে ব্যক্তি সময়ের কদর করতে পারবে সে আগে বাড়তে পারবে। যার মধ্যে সময়ের মূল্য থাকবে সে নিজেকেও মূল্যবান বানাতে পারবে এবং সে তার কওমকেও মূল্যায়ন করতে পারবে এবং কওম আর জাতিকে সে মূল্যবান জাতি হিসাবে গড়ে উঠাতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে জীবন ব্যবস্থার তরিকা নিয়ে আসছেন, এটার মূল হলো সময়ের কদর করা, সময়কে চেনা, সময়কে বোঝা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের কদর করতে বলেছেন, সময়কে চিনতে বলেছেন, সময়কে বুঝতে বলেছেন, সময়ের চাহিদার, সময়ের তাকাজা, সময়ের কথাকে শুনতে বলেছেন। কিন্তু আমরা খুবই দুর্বলতার সাথে এই বিষয়গুলো অবজ্ঞা করে চলে যাই, সময়ের কথা শুনি না। সময় কিন্তু কথা বলে, কিন্তু আমরা সময়ের কথা শুনি না। ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম উইল সে, বলে সময় কথা বলে। আমরা অনেক সময় বলি সময় কথা বলবে, আসলে কিন্তু সময় কথা বলে। আর যে সময় কথাকে শুনে সে নিজেও কামিয়াব হয়, সফলতা দ্বারা জগৎও সফল কাম হয়। আমাদের সকাল থেকে অর্থাৎ ভোর থেকে, ফজর থেকে শুরু হয় এশা পর্যন্ত সময় কিন্তু আমাদের প্রতিটা কাজের মৌলিক বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেয় যে ঈমানের পরে সর্বপ্রথম যে জিনিস আমার দরকার নামাজ। সেই নামাজ কিন্তু এলানের সাথে সময় আমাকে করে দেয় যে এই সময় এসছে, এখন তোমাকে জোহর আদায় করতে হবে। ওয়াক্তের আগে যদি আমি জোহর আদায় করি জোহর হবে না, আবার ফজরের পরে যদি আমি পড়তে চাই ফজর, তা ফজর আদায় হবে না, তা কাজাতে পরিণত হবে। আসর যদি মাগরিবে পড়ি আর মাগরিব যদি এশায় পড়ি আর এশা যদি ফজরে পড়ি, তাহলে সময়ের মূল্যায়ন হলো না, সময়ের কদর হলো না। আমি নিজেও উপকৃত হতে পারলাম না, আর আমার দ্বারা আমার মহল্লাবাসী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী, আমার ঘর, আমার কেউ আমার দ্বারা সম্মানিত হতে পারবে না, আমার দ্বারা সফল কাম হতে পারবে না। এই জন্য সময়ের কদর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময় দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন হায়াতে জিন্দেগি কয়েক মিনিটের জিন্দেগি সময়ের যে কদর করলো, সে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ রেখেছেন। যে আল্লাহ রাসূল বলেন সে যদি ঘুমের মধ্যে, জান্নাতের ব্যক্তি ওই যে ব্যক্তি সময়ের কদর করবে, সে ঘুমে পাশ কাটবে, আর পাশ কাটার দ্বারা হাওয়া বইবে, ওই হাওয়ার মধ্যে সুঘ্রাণ বইতে থাকবে। আরেকজন বলবে কি ব্যাপার, এই আরেক জান্নাতি বলতে থাকবে এই সুঘ্রাণ কোত্থেকে আসলো? বলে যে আপনার চাইতে বেশি একবার সুবহানাল্লাহ বললে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করছেন যে সেই জান্নাতের সময়ের কদরকে করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে জান্নাতে যাওয়ার পরে